সন্ধ্যাবেলা থেকে আমি আর বাবু ওর পাপার পিছনে ঘুরঘুর করছিলাম একটু চিকেন যাতে এনে দেয়, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এদিকে লোডশেডিংও হয়ে গেছে। এত সুন্দর ওয়েদারে চিকেন না হলে হয় কি বলো? তাই পুচু এখানে বায়না করছে, আমি আর পুচু বলছি চিকেন এনে দাও, চিকেন এনে দাও। চিকেন তো এনে দিল সঙ্গে সঙ্গে। তারপরে এখানে আমি রান্না করব বলে চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে আলু কাটলাম, মশলা করলাম, সঙ্গে সঙ্গে আর এক রাঁধুনি ওর মধ্যে এন্ট্রি নিল। আর ওর রান্না করা দেখে, ওর খুন্তি নাড়ানো দেখে আমরা তো এদিকে পাশ থেকে চিৎকার করছি, ভয়ও পাচ্ছি। মা তো ওখান থেকে ওইরাম বলছে, ওরে রান্নাটা বন্ধ কর, তুই বন্ধ কর। চিকেনটা কষতে কষতে সঙ্গে সঙ্গে জল ঢেলে দিল, কোনো রকমভাবে কষা হলো না, মশলা শুধু জল ঢেলো। তাই না দেখে আমার তো মাথায় হাত পড়ে গিয়েছে যে কি করে এইটা খাবে সবাই মিলে। রাত্রিবেলা হয়েছে, চিকেনটাকে কষার পর না দেখলাম বেশ ভালো রং হয়েছে আর একটা টেস্টও করতে দিয়েছিল, স্বাদটাও বেশ সুন্দর হয়েছে। রাত্রিটা হয়ে গিয়েছিলো আর চিকেন কষা, পেটে প্রচণ্ড খিদেও রয়েছে, চিকেন দেখলে সবার বেশিই খিদে পেয়েছে। থালা নিয়ে আমরা সবাই বসে পড়েছিলাম। আর জানো তো, যতই চিকেন হোক যতই মাটন হোক, মা খাবারটা বেড়ে না দিলে পেটটা যেন সেইভাবে ভরে না। এত সুন্দর খাবার দেখে লোভটা তো আর সামলাতে পারছিলাম না। খাবারটা খুব সুন্দর হয়েছে। আজকের মতো